ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতের লোককথার ছোট গল্প পড়ে শোনাবো। আজকের গল্পের নাম হলো বোপোলুচি, আর এটা হলো পাঞ্জাবের একটা লোককথা। তাহলে শুরু করি। কয়েকটি তরুণী গ্রামের কুয়ো থেকে জল নিচ্ছিল, আর কবে কাকে কেমন করে তারা বিয়ে করবে তা নিয়ে নিজেদের স্বপ্ন কল্পনার কথা বলছিল ওকে। একজন বলল, বিয়ের যৌতুকের পাহাড় নিয়ে কাকা আসবে, আমাকে সাচ্চা জরির পোশাকে সাজাবে, এক প্রাসাদে বিয়ে হবে আমার। আরেকজন বলল, উটের পিঠে মিঠাই চাপিয়ে আমার কাকা এসে পড়বে। তৃতীয়জন বলল, সোনার গাড়িতে মণিমুক্তোর বোঝা চাপিয়ে কাকা আমার এলো বলে। বোপোলুচি ওদের মধ্যে সবচেয়ে সুন্দরী। মুখটি মলিন হয়ে গেল তার। সে অনাথ, দুনিয়াতে কেউ নেই তার যে বিয়ের ব্যবস্থা করে, যৌতুক দেয়। তবু অন্যদের কাছে হার মানবে না বলে ও বলল, সোনার থালায় পোশাক, মিঠাই আর ধনরত্ন সাজিয়ে আনবে আমার কাকা। এক চোর বসেছিল কুয়োর কাছে। ফেরিওয়ালা সেজে ও গ্রামের মেয়েদের কাছে আতর বেচে। বোপোলুচির রূপ আর তেজ দেখে ও ঠিক করলো নিজেই বিয়ে করবে মেয়েটাকে। পরের দিনই এক ধনী চাষি সেজে ও বোপোলুচির ঘরে হাজির হলো। সঙ্গে বড় বড় থালায় রেশমের পোশাক, মিঠাই, মণিমুক্ত, কত কি। এ সবই চুরির মাল ও লুকিয়ে রেখেছিল। বোপোলুচির যেন বিশ্বাস হতেই চায় না। যেমনটি ভেবেছিল সে স্বপ্নই যেন সত্যি হলো। চোরটা এ কথাও বলল যে সে বোপোলুচির কাকা, তার বাপের সদর ভাই। অনেকদিন আগেই ছাড়াছাড়ি হয়ে যায়, এখন বাড়ি এসেছে, নিজের এক ছেলের সঙ্গেই ভাইজির বিয়ে দেবে। নিজের কানকেও যেন বিশ্বাস হয় না বোপোলুচির। তবে চোরের সব কথাই বিশ্বাস হচ্ছে যে। আনন্দে ভেসে গেল মেয়েটা। নিজের যা কিছু পোঁটলা বেঁধে চলল চোরের সঙ্গে। কিন্তু পথ দিয়ে যখন ওরা হাঁটছে, একটা কাক ডেকে বলল, বোপোলুচি সাবধান, বাতাসে বিপদের গন্ধ পাচ্ছ? তোমাকে উদ্ধার করতে কাকা আসেনি, ও ডাকাত, তোমাকে ধোঁকা দিচ্ছে। বোপোলুচি বলল, কাকা, কাকটা যেন কেমন বেয়ারা ঢঙে ডাকছে। ও কি বলছে? কিচ্ছু না, এখানে কাকরা অমনেই ক্যাঁ ক্যাঁ করে বটে। আরও খানিক পথ যেতেই দেখে একটা ময়ূর। ফুটফুটে মেয়েটাকে দেখেই ময়ূর কর্কশ গলায় চেঁচিয়ে বলল, বোপোলুচি, বোপোলুচি, বাতাসে বিপদের গন্ধ পাচ্ছ? ও কাকা নয়, কাকা নয়, ও ডাকাত, তোমাকে ধাপ্পা দিচ্ছে। মেয়েটা তো অবাক। কাকা, ময়ূরটা কেমন যেন গলায় ডাকছে। ও কি বলছে গো? কিচ্ছু না, কিচ্ছু না, এদেশে ময়ূরগুলো অমনি হেঁড়ে গলায় চেঁচায়। তখন একটা শিয়াল পথ থেকে সরে যেতে যেতে বিকট ডেকে উঠল, বোপোলুচি সাবধান, বাতাস শোঁকো, বিপদের গন্ধ পাবে। তোমাকে বাঁচাতে কোনো কাকা আসেনি, ও এক ডাকাত, তোমাকে ধাপ্পা দিচ্ছে। বোপোলুচি বলল, কাকা, শিয়ালটা অমন গলায় ডাকলো কেন গো? কি যেন বলছিল, তাই না? আরে না, এদেশে শিয়াল মাত্রেই বিশ্রী গলায় হুক্কা হুয়া ডাকে। তা বোপোলুচি লোকটার সঙ্গে অনেক মাইল হাঁটলো, তারপর পৌঁছলো ওর বাড়ি। ঘরে ঢুকতেই লোকটা দৌড়ে খিল দিল। তারপর নিজের পরিচয় দিল, বলল ও নিজেই বোপোলুচিকে বিয়ে করবে। কত কাঁদলো বোপোলুচি, কত না বিলাপ করলো, কিন্তু লোকটার তো দয়ামায়া নেই। নিজের বুড়ি মায়ের কাছে ওকে রেখে নিজে বেরোলো। বিয়ে আর ভোজের ব্যবস্থা তো করতে হবে। এখন বোপোলুচির চুল যেমন লম্বা তেমন সুন্দর, একেবারে গোড়ালি অবধি নেমেছে। লোকটার মা বেজায় বুড়ি, মাথায় একটা চুলও নেই। কনের সাজ পোশাক বের করতে করতে বুড়ি বলছে, ও মেয়ে, মন সুন্দর চুল হলো কি করে গো? বোপোলুচি বলল, এই কথা, আমার মা করতো কি, ধান কোটবার হামানদিস্তায় আমার মাথা ঢুকিয়ে হামাল দিয়ে আমার মাথা কুটতো, যাতে চুল গজায়। একটা করে বাড়ি মারে, আমার চুল লম্বা হয়। এ একেবারে অব্যর্থ দাওয়ায়। হয়তো আমার বেলায়ও কাজ করবে, চুল গজাবে আমারও। বুড়ির বড্ড শখ ছিল লম্বা লম্বা চুলের। বেচারার মাথায় কোনোদিন তেমন চুল ছিল না। হয়তো কাজ করবে, দেখলেই তো হয়। বুড়ি হামানদিস্তায় যেই মাথা ঢুকিয়েছে, বোপোলুচি ধাঁই করে বাড়ি মেরেছে। এমন জোরে মেরেছে যে বুড়ি মরেই গেল। বোপোলুচি মরা বুড়িকেই কোণের সাজে সাজালো। তাকে টেনে বসালো কোণের চৌকিতে। ওড়না দিয়ে মুখ ঢেকে সামনে রাখলো একটা চরকা। ডাকাতটা ফিরবে যখন, ভাববে তার কোণে বসে আছে।
তারপর নিজের বুড়ির কাপড় জামা পরে নিজের পোটলাটে নিয়ে সাত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরোলো। ফেরার পথে ডাকাতটা ওকে দেখেছে। ও নিজে একটা জাঁতা চুরি করে ঘরে আনছে যাতে ভোজের জন্য গম পেষা যায়। ও ভাবলো কে জানে কোন বুড়ি পা ছেঁচড়ে চলেছে। তা বোপলুচি নিজের বাড়ি নিরাপদেই পৌঁছলো। বাড়ি ফিরে ডাকাত ভেবেছে এ নিশ্চয় বোপলুচি, কোণে সেজে চৌকিতে বসে চরকা কাটছে। ও চেঁচিয়ে বলছে জাঁতাটা ধরতে, কোণে তো কথা কয় না, যত ডাকে সাড়া নেই। শেষে খেপে গিয়ে ও জাঁতাটা ছুঁড়ে মেরেছে কোণের মাথায়। কোণে তো ধপাস করে পড়ে গেছে। কাছে গিয়ে ডাকাত দেখে কি এ তো বোপলুচি নয়, এ তো তার মা, মাথাটা গুঁড়িয়েই গেছে। ডাকাত তখন যত কাঁদে তত বুক চাপড়ায়। সে তো ভেবেছে সেই তার মাকে মেরেছে। ক্রমে ক্রমে ও বুঝলো বোপলুচি ত্রিসীমানায় নেই, পালিয়ে গেছে। রাগে উন্মাদ হয়ে ও ছুটে বেরোলো। যেখানেই পালাক ওকে ধরবেই ধরবে। গ্রামে পৌঁছলেও বোপলুচি জানে লোকটা ওকে ধরতে আসবেই আসবে। রোজ রাতে ও পড়শিদের বলে আজ রাতটা তোমার ঘরে ঘুমাবো। নিজের ছোট্ট ঘরটি, ছোট্ট বিছানাটি খালি পড়ে থাকে। কিন্তু এ তো নিত্যি নিত্যি চলে না। দেখা গেল সব পড়শির ঘরেই রাত কাটানো হয়েছে, আর কেউ বাকি নেই। অগত্যা সাহসে বুক বেঁধে ও নিজের ঘরেই থাকলো। বিছানায় রাখলো খুব ধারালো একটা নিড়ানি। মাঝরাতে 4টে লোক ঢুকেছে ঘরে। খাটিয়ার 4টে পায়া এক একজন ধরেছে, তুলে নিয়ে বেরিয়েছে পথে। ডাকাতটা নিজে ধরেছে বোপলুচির মাথার দিকে একটা খুঁড়ো। বোপলুচি ঘুমের ভান করছে, কিন্তু সে জেগেই আছে। ওরা পৌঁছিয়েছে এক নির্জন জায়গায়। লোকগুলো তেমন সতর্কও থাকছে না আর। বোপলুচি নিড়ানিটা তুলে পায়ের দিকে লোক দুটোর মাথা কচাত করে কেটে ফেলেছে, আর ঝাঁ করে ঘুরে বসে আর একটা লোকের মাথাও কেটেছে। ভয়ের চোটে ডাকাত দৌড় মেরেছে। বোপলুচি তাকে ধরার আগেই সে বনবিড়ালের মতো হাঁচড়ে পাঁচড়ে একটা গাছে উঠে পড়েছে। বোপলুচি নিড়ানি নাচাচ্ছে আর বলছে নেমে আয়, যদি মরদ হোস তো এসে লড়াই কর। ডাকাত তো নামে না। বোপলুচি তখন শুকনো ডালপালা এনে গাছ ঘিরে পাঁজা করলো। তারপর আগুন দিল তাতে। গাছটাতে আগুন লেগে গেল। ধোঁয়ার জ্বালায় দম আটকে যায়। ডাকাত লাফিয়ে নামতে গেছে, যেমন লাফানো অমনি ঘাড় মোটকে সে মরেই গেল। তারপর বোপলুচি চলে গেল সেই ডাকাতের বাড়ি। যত সোনা রূপো মণিমুক্ত পোশাক আশাক লুকোনো ছিল সব সাজালো সোনা আর রূপোর থালায়। থালাগুলো চাপালো উঁট আর গাধার পিঠে। এবার সে গ্রামে ফিরে এলো। এখন সে এত বড় লোক যে বোপলুচি যাকে ইচ্ছা তাকেই বিয়ে করতে পারবে। গল্পটা কেমন ছিল জানাবে কিন্তু। এরকম আরও একটা গল্প নিয়ে হাজির হব পরের ভিডিওতে।